আসসালামু আলাইকুম। সেন্ট জেভিয়ার্স হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে কারিগরি শাখার নবম শ্রেণীর ড্রেস মেকিং ট্রেডের শিক্ষার্থীদের স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি তোমাদেরকে গতদিন কাটিং মেশিন পড়িয়েছিলাম। কাটিং মেশিন আমরা কাপড় কাটা কাঁচি বা হাতের পরিবর্তে যে মেশিন দ্বারা কাপড় কাটি সেটাকে কাটিং মেশিন বলি। কাটিং মেশিন দুই প্রকার, স্টেট নাইফ কাটিং মেশিন, ব্যান্ড নাইফ কাটিং মেশিন। আর এই কাটিং মেশিনগুলোকে আবার বিভিন্ন পর্যায়ে ভাগ করা যায়, আমি নামগুলো তোমাদের দিয়ে দিয়েছি। আজকে আমাদের পাঠ্যসূচি হচ্ছে, আমি মেশিনটা নিয়ে রেখেছি যেহেতু মেশিনের পার্টসগুলো জানতে গেলে মেশিনটা কাছে হলে তোমাদের সুবিধা হবে। তো এই মেশিনটার কি নাম? সাধারণ সেলাই মেশিন। আজকে আমাদের চতুর্থ অধ্যায় পড়া সাধারণ সেলাই মেশিন। এই সাধারণ সেলাই মেশিনে আমি আগেও একদিন ক্লাস নিয়েছিলাম, মনে করো। আমি প্রত্যেকটা যন্ত্রাংশের নাম এবং যন্ত্রাংশগুলো পড়িয়ে দেখানোর চেষ্টা করেছি, তোমরাও জেনেছো। এখন আমি আবার নতুন করে করব, আর মেশিনটা দেখিয়ে দেখিয়ে সমস্ত পার্টসগুলো কে কী করে, কার কাজকে আমি একবারে বলে যাব, আর সাথে একটু সুতাটা পরিয়ে দেখাবো। তোমার বইয়ে প্রথমে আছে একটা, এই পার্টসটার নাম আছে প্রেসার বার ও প্রেসার স্ক্রু। এই দেখো, এই একটা দণ্ড, এই দণ্ডের মাথায় যে স্ক্রুটা, এটাকে বলা হয় প্রেসার স্ক্রু, আর এটা হচ্ছে প্রেসার বার। এই প্রেসার বারটা, এই যে দেখছো বার, এই বারের সাথে প্রেসার ফুট লাগানো থাকে একটা, তোমার এই স্ক্রু দিয়ে প্রেসার ফুটটা এখানে লাগানো থাকে। তো এই প্রেসার বার, এখানের মাথার স্ক্রুটার একটা কাজ আছে। কাজটা হচ্ছে, আমার কাপড় পাতলা, মোটা, এমনকি মাঝারি, তিন রকমের কাপড় আমরা সেলাই করি মেশিনটা দিয়ে। সুইও ব্যবহার করি তিন রকমের, 14, 16, 18। যারা কাজ করো তারা অবশ্যই জানো এটা। তো এই তিন রকমের সুই তিন ধরনের কাপড়ের জন্য ব্যবহার করে থাকি। এই কাপড়টা যখন আমরা সেলাই করতে যাই তখন আমরা তোমার এই প্রেসার বলছি যেটা, যে প্রেসার বার, এই বারটার মাথার স্ক্রুটা আমাদের কাজে আসে। কেমন? যদি আমি পাতলা কাপড় হয় তখন আমরা স্ক্রুটাকে একটু তোমার টাইট দিতে হয়। যদি আরেকটু মাঝারি কাপড় হয় এইটা দিয়ে আবার একটু টাইট দিতে হয়। আবার যদি আমার মনে হয় মোটা কাপড় সেলাই করব তখন লুজ করে নিতে হয়। বোঝা গেল? তো এটা হচ্ছে আমরা প্রেসার বার, প্রেসার স্ক্রু। এরপরে আছে একটা, যে তোমাদের বইতে আছে স্পুল পিন। এই যে লোহার দণ্ডটা যার মাথায় আমরা সুতার কোণটা এইভাবে রাখি, এটাকে বলে স্পুল পিন। এই স্পুল পিনের কাজ হচ্ছে সুতার তোমার ডিলটা এর উপরে রাখার জন্য দণ্ড হিসাবে কাজ করে। টেনশন থাম নাট, এই একটা পোষণ দেখতে পাচ্ছ। এই দণ্ডটার মাঝে, এই মাঝখানে একটা স্ক্রু আছে। এই স্ক্রুটার নাম হচ্ছে টেনশন থাম নাট। কেন এটা? এই স্ক্রুর মাঝে একটা তোমার, এটাও ডানে বাঁয়ে ঘোরালে তোমার সেলাইয়ের যে সুতাটা আসে এই সুতাটা টান নিয়ন্ত্রণ করে। আমি সুতাটাই পরায় দেখছি, এইখান থেকে আমরা সুতায় খাস কাটা অংশ থেকে এনে এই টেনশন থাম নাটে লাগাই নিয়ে এসে এখানে একটা স্প্রিং লাগাই। এই দেখো উপরে উঠেছে, এটার নাম কি? টেক আপ লিভার। এই যন্ত্রাংশটার নাম টেক আপ লিভার। এর কাজ হচ্ছে বারবার ওঠানামা করিয়ে, মেশিন যখন চালনা করা দেখবো যেটা এরকম ওঠানামা করে এখান থেকে সুতার কোণ থেকে সুতাটাকে নিডেলে সরবরাহ করে। তো এখান থেকে আমরা সুতাটা নিয়ে এই টেক আপ লিভারের ভিতরে দিলাম। দিয়ে দেখো এই একটা গাইড আছে, সেই গাইডটার ভিতরে দিলাম। দিয়ে এখানে আবার এই যে নিডেল ক্লাম্প, এই দণ্ডটা, এই যে এর আগে যে দণ্ডটা, এটার নাম হচ্ছে তোমার নিডেল বার। এই বারের মাথায় কি থাকে? সুচ লাগানো থাকে। কি দিয়ে? এই যে একটা স্ক্রু দিয়ে, এটাকে বলা হয় নিডেল ক্লাম্প। নিডেল বার আর নিডেল ক্লাম্প তোমার ওখানে ওরকম নামটা দেওয়া আছে। এই সুতাটাকে এখানে আরেকটা গাইড আছে, গাইডের ভিতরে দিলাম। দেওয়ার পরে এই যে নিডেল পরালাম, নিডেলের ভিতর থেকে আমি সুতা পরিয়ে দিলে আমার মেশিনে সুতা পরানো হয়ে গেল।
কাজ। এবার আসো, এখানে আছে কি মেশিনের ভিতরে একটা ববিন আছে, এই একটা ববিন আছে। এই ববিনটাতে আমরা সুতা পেঁচানোর জন্য ববিনটাকে নিলাম, নিয়ে ববিনটা তোমরা তাকালে দেখবা এই একটা খাসকাটা অংশ আছে, এখানে একটা খাসকাটা অংশ আছে। মেশিনের গায়েও এখানে একটা খাসকাটা এই যে অংশ আছে, এখানে আমি মেশিনটা দিয়ে দিলাম, দিয়ে এই চেপে দিলে আমি মেশিন চালালে এখানে একটু চাপ দিয়ে রাখলে ববিনে সুতা পেঁচানো হয়। যেহেতু আমার মেশিনটা আমি স্ট্যান্ড থেকে খুলে নিয়ে এসেছি, তাই আমি তোমাদেরকে দেখাতে পারছি না ওইভাবে। তো গেল, এখানে লাগালাম ববিনে। তোমরা এটা জানো, আমি জানি যে অনেক মেয়েই জানো, যারা কাজ করেছো, 4টা মেয়ে বাদে আর সবাই তো আমাকে সব জমা দিয়েছো নিজের বাড়ি নিজে মেশিনে সেলাই করে, অতএব তোমরা এটা জানো, তবুও দেখায় দিলাম। এটা দেওয়ার পরে ববিনে এবার সুতা পেঁচানোর কিছু নিয়ম থাকে। ববিনের এই সুতাটাকে আমি হাতে নিলাম, নিয়ে এখানে ববিনটার ভিতর দিলাম। এই দেখো একটা পাতের এখানে খাসকাটা অংশ আছে, এখান থেকে দিলাম, দিয়ে এই পাতের নিচের থেকে যে এই সুতাটা উঠায় নিয়ে আসলে আমার তোমার ববিনে সুতা পরানো হয়ে গেল। সুতাটা একটু নরম, এই এই। এবার আমি কি করব, ববিনের এই যে পাটটা আছে এই পাটটাকে এরকম করে ধরবো, এই হাতে দেখো আমার এই বুড়ো আঙুল আর সাদা আঙুল দিয়ে ধরে এই নিচের থেকে এইভাবে দিয়ে এখান থেকে হাতটা যেতে চাইবে দিয়ে তোমার হচ্ছে ববিনটাকে আমি সেট করে দেব। বাস, লেগে গেল একটা। যখনই একটা তোমার আওয়াজ হবে খট করে, মনে করবা যে আমার ববিনটা সেট হয়ে গেছে। এই এরপরে এই সুতাটা দিয়ে মেশিনটাকে এরকম টেনে ববিনের সুতাটাকে টেনে নিয়ে আসা যায়। জানলাম তাহলে সুতাটা কি করে পরালাম। ববিন লাগে, ববিনে সুতা পেঁচানো, আমার মেশিন চালানোর যে প্রয়োজনীয় জিনিস তোমরা জেনে গেছো। এবার আসো, আমি মেশিনে যেহেতু যন্ত্রাংশগুলো পড়বো, আমরা যন্ত্রাংশ 29টা পার্টস আছে, সেগুলোর নাম এবং কাজটা শিখে নিই। এটাকে তাহলে কি বললাম, যে প্রেসার বার এবং প্রেসার স্ক্রু, তারপরে আছে টেনশন নাট, এই যে স্ক্রুটা, তারপরে টেনশন ডিস্ক, এই মাঝখানে যে ডিসেন্টিনার মতো দুইটা পাত আছে এটাকে বলা হয় টেনশন ডিস্ক। তারপরে আছে টেক আপ লিভার, তারপরে থ্রেড গাইড, এই যে জায়গায় জায়গায় যে গাইড আছে এগুলোকে সুতা আটকায় রাখে। নিডেল ক্লাম্প, এই নিডেলের এই দণ্ডের মাথায় যে এই যেটা দিয়ে লাগাই নিডেল ক্লাম্প। নিডেল বার, থ্রেড গাইড, এই যে নিডেলের এই যে বারটা আছে এই বারের মাথায় নিডেল লাগালাম ক্লাম্প দিয়ে। এইখানে একটা এরকম পেঁকানো আছে, দেখতে পাচ্ছ কিনা তো আমি বুঝতে পারছি না। তো এইটা হলো এটাকে বলা হয় নিডেল বারের একটা থ্রেড গাইড। প্রেসার ফুট লিফটার, এই যেটা দিয়ে উঠাই এটাকে বলে প্রেসার ফুট লিফটার। প্রেসার ফুটটাকে উঠাতে হয় নামাতে হয়, প্রেসার ফুট লিফটার। এবার হচ্ছে নিডেল প্লেট, এই যেটুকু ডির মতো যে অংশটা এটা হচ্ছে নিডেল প্লেট, আর এই যে চারকোনা যে অংশটা এটাকে বলা হয় স্লাইড প্লেট। এটা স্লাইড প্লেট, এটা নিডেল প্লেট, এর ভিতর থেকে নিডেল এবং প্রেসার ফুট ওঠানামা করে। দেয়। এবার হচ্ছে নিডেল বার, এই দণ্ডটার নাম নিডেল বার। রেগুলেটিং স্ক্রু, এটা সামনে আছে, সামনে একটা দেখবা যে পাত আছে যেখানে 1 2 3 4 এরকম লেখা আছে, 10 6 8 10, এই যে গোল যে চাকতির মতো এরকম একটা চাকতির সোজাই আছে, এটাকে বলা হয় রেগুলেটিং স্ক্রু। এটা দিয়ে আমরা কি করি, নিজেরা যারা মেশিন চালাও জানো, এটা যখন আমরা উপরে উঠাই সেলাইটা উল্টো দিকে যায়, যখন একদম নিচে দিই সেলাইটা বড় বড় হয়, যখন মাঝারিতে রাখি তখন সেলাইটা যথা নিয়মে হয়। যদি উপরে একটা লম্বা দাগ আছে, দাগের উপরে উঠি তখন সেলাই বড় বড় হবে এবং কাপড়টা উল্টো দিকে যাবে। আমার কাপড় তো যাওয়ার কথা ওই দিকে, না যে কাপড়টা আমার দিকে আসবে, এটা আর কি। ব্যালেন্স হুইল, এই যেটা ব্যালেন্স হুইল, আমরা সাধারণ সেলাই মেশিন 2 প্রকার পড়েছি, একটা হস্তচালিত সেলাই মেশিন, একটা পা চালিত সেলাই মেশিন। এটা পা চালিত। হস্তচালিতটার এই যে হুইল আছে, হুইলের পাশে একটা হ্যান্ডেল থাকে যেটা দিয়ে ঘুরায় ঘুরায় মেশিনটাকে চালাতে হয়। কিন্তু আমাদের এই যে মেশিনটা এটা হচ্ছে পা চালিত। এইখানে যে এই যে একটা খাসকাটা অংশ আছে, এখান থেকে একটা বেল্ট যায়। বেল্টটা হচ্ছে তোমার ওই পাদানির যে মেশিন স্ট্যান্ড থাকে, স্ট্যান্ডে একটা চাকতি আছে, ওর সাথে সেট হয়ে এর সাথে এখানে গিট দিয়ে বা তোমার যদি রাবারের হয় তাহলে গরম তাপ দিয়ে ওটাকে জড়া দিয়ে, এটা হলো
চালানো হয়। আমি যখনই মেশিনের পাদানিতে পা দেবো তখন এইটা ঘুরবে, আমার মেশিনে চলবে, যেটাই হলো মূল জিনিস, হুইলটা। আসো, তারপরে হচ্ছে ফিড ডগ। এই মেশিনের নিচে খাসকাটা যে দাঁতের মতো যে অংশটা প্রেসার ফুটের নিচে, এটাকে বলি আমরা এই এই যে দেখছো খাসকাটা যে দাঁতের মতো এই যে অংশটা, এটাকে আমরা বলি ফিড ডগ। ফিড ডগের কাজ কি? ফিড ডগ একটু খাসকাটা এরকম এইদিকে এরকম বাঁকানো বাঁকানো একটু আছে, যেমন মাছের রাস্তার মতো এরকম খাসকাটা হাতে দিলে দেখা যায় ধার ধার। এই জিনিসটা হচ্ছে আমি কাপড় যখন দিব, প্রেসার ফুট কাপড়কে চাপ দিচ্ছে, আর ফিড ডগ হলো ওই চাপের এই যে অংশগুলো একটু একটু করে কাপড় নিয়ে ওই দিকে দেয়, তার মানে আমাকে কাপড়টা সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করে। এবার আসে ববিন উইন্ডার। এই যে এইখানে যে পার্টসটা আমি দেখিয়ে ফেলেছি, যে ববিনটাকে এনে এখানে আমরা সুতা পেঁচাই। স্কুল পিন জানি যাতে সুতার কোণ রাখি। স্টপ মোশন স্ক্রু, এই যে এখানে হাতলের গায়ে যে স্ক্রুটা আছে, এটা মেশিন বন্ধ করার সময় এটাকে টাইট করে দিলে মেশিনটা বন্ধ থাকে। নিডেল, এই যে সুচ, এটা তো নিডেল জানিস। অয়েল ট্রে, এই মেশিনটার নিচে যে, এটা যেহেতু ফুট মেশিন, ওর নিচে একটা ট্রে আছে, যাতে মেশিনে তেল দিলে তেলগুলো কাপড়ে, আমাদের কাপড়ে না পড়ে, নোংরা না করে, সেই জন্য। এরপরে আছে আউটসাইড স্ট্যান্ড। তোমরা পা মেশিন সবাই পরিচিত আছে, তার দুইটা যে স্ট্যান্ড থাকে, যার উপরে একটা টপ টেবিল রাখা আছে, সেই টেবিল টপটার উপরে আমাদের মেশিনের হেডটা বসে। সেটাকে বাইরের স্ট্যান্ডগুলো দুই পাশে স্ট্যান্ড, তাই এটাকে বলা হয় আউটসাইড স্ট্যান্ড। আউটসাইড স্ট্যান্ড রোলার, ওর নিচে এরকম টিভি ট্রলির মতো চাকা আছে, যে চাকা দিয়ে আমরা মুভ করে মেশিনটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি। সেই মেশিনটা, যার জন্য নাম হয়েছে আউটসাইড স্ট্যান্ড রোলার। তারপরে ট্র্যাডল প্লেট, পাদানি। মেশিনের যেই পা মতো অংশটাতে আমি পা রেখে চাপ দিই, একটা পা একটু সামনে একটা পিছনে নিয়ে চাপ দিই, এই চাপ দিলে হচ্ছে পাদানি যখন চলে, তার সাথে যে তোমার যে হুইলটা আছে পাদানির সাথে, ওই হুইলটা ঘুরে, হুইলটা ঘুরলে যে বেল্ট আছে, বেল্ট হলো এখানে সংযোগ থাকে এই ব্যালেন্স হুইলের সাথে, তাহলে পাদানির হুইল, ব্যালেন্স হুইল দুটো মিলে মেশিনটাকে আমার চলতে সাহায্য করে। এরপরে আসো ড্রেস গার্ড। ফুট মেশিনের চাকতিটার গায়ে একটা খাঁচার মতো একটা অংশ আছে, এটাকে ড্রেস গার্ড বলে বা সেফটি গার্ড। আমরা যখন বসে আমাদের পরিধেয় পোশাক, বা যে আমাদের আসলে উচিত যারা টেকনিক্যাল কাজ করি সবার হচ্ছে পিপিই পরা, যে নিজেদের প্রোটেকশনের জন্য একটা ড্রেস পরা, অ্যাপ্রন টাইপের, চুলগুলো তোমার একটু ক্যাপ দিয়ে আটকে নেওয়া, হাতটাকে একটা আঙ্গুলি পরে যাতে হাতে সুইটা না ফোটে, এরকম ব্যবস্থা নেওয়া, এটা প্রত্যেকটা ল্যাবগুলোতে করা হয়। সেই সেফটি এখানে মেশিনেও দিয়ে দিয়েছে, যাতে আমাদের পরিধেয় পোশাকটা ওই বেল্টে জড়িয়ে কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা না ঘটে। এরপরে আছে বেল্ট শিফটার। এই যে এই পাশে যেটা চাকতির মাঝে এরকম একটা খাসকাটা আছে, আবার এখানেও একটা খাসকাটা আছে, চাকতির ওই যে খাসকাটা অংশ যার ভিতর থেকে বেল্টটা আসে, সেটাকে বলা হয় বেল্ট শিফটার। ট্রাডেল হুইল, ট্রাডেল হুইল ওই যে গোল যে চাকতি, এই একটা হলো ব্যালেন্স হুইল, আর ওটার নাম কি, ফুট মেশিনের পায়ের যে গোল চাকতিটা, ওটার নাম হচ্ছে ট্রাডেল হুইল। মেশিনের যন্ত্রাংশ তোমাদের 32 পেজ, ওখানে তোমাদের সাধারণ যে এবারের বইটায়, ওখানে দেখবে তোমরা ছবি দিয়ে 1 2 3 4 করে, আমি যেমন 1 2 করে পড়িয়ে আসছি 29টা যন্ত্রাংশ, ওখানে নামগুলো দিয়ে প্রত্যেকটা যন্ত্রাংশ ইন্ডিকেট করা আছে। এরপরে আছে বেল্ট, এর সাথে যে দড়িটা দিই সেটাকে বলা হচ্ছে বেল্ট। পিটম্যান রড, ট্রাডেল হুইলের সাথে পাদানির একটা রড দিয়ে সংযোগ করা হয়, চিকুন একটা এরকম রড দেখবা, ওইটাকে বলা হয় কি, পিটম্যান রড। তাহলে আমরা 29টা যন্ত্রাংশের নাম জেনেছি, কাজটাও একরকম জেনেছি। আমি মেশিন যন্ত্রাংশগুলো বোর্ডে আজকে লেখাতে এই জন্য যাচ্ছি না, আমি কিন্তু এই একটা ক্লাস ফুলফিল নিয়েছিলাম, তো তখন তোমাদের প্রত্যেকটা আমি আবার সামনের দিন যখন পড়াবো বোর্ডে লিখে লিখে আমি প্রত্যেকটা যন্ত্রাংশের কাজ পড়াবো। এটা একটা বড় অধ্যায়, তোমার কমপক্ষে 2-3 দিন লাগবে। তো এই জন্য আজকে আমি যন্ত্রাংশগুলোকে আবার একটু তোমাদের বলছি, তোমরা দেখে নাও, তোমরা বাসায় বসে যন্ত্রাংশগুলোর পার্টসটার নামগুলো পড়ে, নাম শিখলেই অনেক কিছু শিখে ফেলবা, 29টা নাম সুন্দর করে শিখে ফেলবা। কি তাহলে, এই বলছি যে এটা একটা স্কুল পিন, এখানে আমি কি করি, সুতার কোণ রাখি।
এখান থেকে সুতাটাকে এনে খাসকাটা অংশের ভিতর থেকে এনে নিয়ে যাই কোথায়, টেনশন থামনাটে। টেনশন থামনাটের এই যে একটা স্প্রিংয়ের মতো আছে, এখান থেকে ভিতরে ঢুকায় চলে যায় কোথায়, থ্রেড টেকআপ লিভার। এর কাজ হচ্ছে টেনে টেনে সুতাকে নিডেলে সরবরাহ করে। এই লিভারের এই পাশ থেকে সুতা ভরে এনে এই গাইডে রাখলাম। গাইডের থেকে নিডেল বারের মাথায় একটা নিডেল লাগানো থাকে, কি দিয়ে, নিডেল ক্ল্যাম্প দিয়ে। এই নিডেল ক্ল্যাম্প একটা স্ক্রু, যার সাহায্যে আমরা সুইটাকে লাগাই আবার খুলি। এই যে দেখো, এটা দিয়ে খুলি, এটা দিয়েই লাগাই। তো এইটার মাঝে আমরা নিডেলের তোমার সুতাটাকে পরিয়ে নিলাম। এখানে একটা গাইড আছে, এখানে একটা গাইড আছে। এগুলো কি থ্রেড গাইড, জায়গায় জায়গায় দেয় সুতার টান নিয়ন্ত্রণ করতে। তো টেক আপ স্প্রিং, এখানে একটা স্প্রিংয়ের গুঁড়ো তার থাকে, যে স্প্রিংয়ের এটার পরেই থাকে। তোমাদের সব মেশিনগুলো আছে, আমার এটা অনেক আগের মেশিনটা, স্প্রিংয়ের তারটা নেই। এই তারটা থাকলে সুবিধা হয় কি, যে যখন আমরা মেশিনটাকে চালাই, এই যে একটা সেলাই পড়লো, এই সেলাইটা পড়লে এই মেশিনে এই দেখো একটু বাঁকা হয়ে গেছে, লুজ হয়েছে। এই লুজ করা সুতাটাকে ওই তারটা টেনে রাখে, তা না হলে পরবর্তী সেলাই দিতে গেলে অনেক সময় সেলাইটা ছিঁড়ে যায়। যারা অনেক দিন কাজ করি তাদের হাতের একটা ব্যালেন্স চলে আসে, আর যারা নতুন হয় তারা বারবার মেশিনটা উল্টো দিকে ঘুরবে আর সেলাই কাটবে, এটাই নিয়ম। আস্তে আস্তে নিজেরা অনুশীলন করে ঠিক করে নেবে, সমস্যা নেই। তো দিয়ে দিলাম, এবার দিয়ে নিডেল পরালাম, হয়ে গেল। ববিনের আমরা বলছি, এখানে ববিন উইন্ডিং একটা পার্টস আছে, ববিন উইন্ডিং অ্যাসেম্বলি। এখানে কিছু কাজ করে। কাজটা কি, ববিনের সুতাটাকে আমরা পেঁচিয়ে তোমার ববিনে এক পাশ সুতা দিয়ে এর ভিতরে দিয়ে যখন এই পাশটা দিয়ে চাপ দিই, মেশিন চালালে আমার ববিনটায় সুতা নেবে। এখান থেকে এই সুতা নিব, সুতা এখান থেকে নিয়ে এখানে দিয়ে এখানে দিলে সুতাতে উঠবে। তোমার ববিনটাতে সুতা অলরেডি নিয়ে নিবে। নেওয়ার পরে সেই ববিনটা নিয়ে পাতে কিভাবে সুতা লাগাবো দেখালাম। তো দেখিয়ে এবার হচ্ছে আমরা এই মেশিনটা টেনে ওই নিডেলের সুতাটা আর হচ্ছে ওই ববিনের সুতাটা এরকম করে উঠিয়ে নেব। নেওয়ার পরে যথারীতি পা চালালে আমাদের মেশিন চলবে, সেলাই হবে। সুতাটা এইভাবে একটু বাড়তি রেখে দিতে হয়। গেল। এইবার আসো, আমরা বলেছিলাম যে এইটা আমি কি পেলাম, প্রেসার বার, প্রেসার স্ক্রু। বার হচ্ছে এই দণ্ডটা, এর মাথায় একটি স্ক্রু আছে। এখানে হলো প্রেসার ফুট। প্রেসার ফুট প্রেসার বারের মাথায় থাকে, আর মাথায় একটি স্ক্রু থাকে। এই স্ক্রুটা ডানে ঘোরালে কাপড়ে চাপ হয়, বাঁয়ে ঘোরালে লুজ হয়। এই পার্টসটা দিয়ে হচ্ছে আমরা কাপড়ের চাপ নিয়ন্ত্রণ করি। কি দিয়ে, প্রেসার ফুট দিয়ে। প্রেসার ফুট নিচে আছে ফিডডক। প্রেসার ফুট আর ফিডডক খাসকাটা একটা যন্ত্রাংশ। এটার কাজ হচ্ছে কাপড়কে প্রেসার ফুটের সাথে চাপে এবং ফিডডকের যে তোমার খাসকাটা মেশিন চললে একটা চাপ সৃষ্টি হয়, সেটা দিয়ে কাপড়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তো এগিয়ে নিয়ে যাওয়ার পরে আমরা যখনই মেশিন চালাবো, যদি কখনো মনে করো যে সেলাই বারবার কাটছে আর তোমার মেশিনটা সবসময় ঘুরবে কি করে, আমি এই টান দিয়ে আমার দিকে মেশিনের হুইল ঘুরবে, এই যে এই দিকে ঘুরবে। মেশিন যদি কোনো অবস্থায় উল্টো দিকে ঘোরে, তাহলে তোমার সেলাইও কেটে যাবে, আর তোমার এখান থেকেও সুই থেকে সেলাই কেটে যাবে, তোমার সেলাই পড়বেই না, সোজা কথা সুইয়ের সুতা কেটে যাবে। এটা বারবার যারা নতুন বর্ষ তাদের হয়। তোমরা সবার আগে হচ্ছে খালি মেশিনে পা চালিয়ে মেশিনটাকে নিজের নিয়ন্ত্রণে নিবা। মেশিন তুমি পা দিলে মেশিনের হুইলটা তোমার দিকে ঘুরবে, এই হুইলটা এই দিকে ঘুরবে, ওই দিকে না, ঠিক আছে? তো করে নিবা। এবার আসলাম কি, আমরা প্রেসার ফুট, প্রেসার বার, প্রেসার ফিডডক, এরপরে নিডেল বার। এই নিডেল বারের মাথায় একটা নিডেল লাগানো থাকে, এইটার নাম নিডেল ক্ল্যাম্প। নিডেল বার, নিডেল ক্ল্যাম্প, নিডেল, আর নিডেলের এখানে আছে একটা থ্রেড গাইড। এরপরে এখানে একটা মেশিনের গায়ে থ্রেড গাইড আছে। এখানে আছে টেনশন ডিস্ক, এটা টেনশন থামনাট, টেনশন ডিস্ক। এই যে সুতাটা দিয়েছি, এইটা তুমি যখন এই মোটা কাপড় বা সেলাই করবা, তখন একটু আমার এই সুতার টানটা লুজ লাগবে। বড় বড় সেলাই দিতে হবে, লুজ লাগবে, তখন এইটা দিয়ে হচ্ছে তোমার সেলাই করতে হয়। আর যদি আমি মাঝারি কাপড় বা পাতলা কোনো কাপড় সেলাই করতে যাই, তখন আমার একটু চাপ নিয়ন্ত্রণ করে পার্টসটার জন্য এটাকে একটু তোমার টাইট দিতে হবে। তখন আমরা একটু ঘুরিয়ে নেব নিজের দিকে, দেখবা যে কাপড়টা টাইট হয়ে গেছে। সেলাইটা নিয়ন্ত্রণ করে সেলাইয়ের কাপড় অনুযায়ী, মানে পুরুত্ব অনুযায়ী হচ্ছে সেলাইটা সেট করে নেওয়ার জন্য আমাদের এই পার্টসটা কাজ করে।
তো এরপরে আসো ফিডটা, ববিন উইন্ডার, স্কুল পিন, স্টপ মোশন স্ক্রু, এই যে ব্যালেন্স হুইলের পাশে থাকে, এটা দিয়ে মেশিনে কাজ শেষ করার পরে তোমার একটি স্ক্রু আছে, টাইট দিয়ে আটকায় দিলে মেশিনটা চলা বন্ধ হয়ে যায়। আরেকজন যারা না জানে তারা যে মেশিন চালাতে পারবে না। নিডেল তো সুচ আমরা জানি। অয়েল ট্রে, এটা যে অয়েল ট্রে, আউটসাইড স্ট্যান্ড, আর হচ্ছে আউটসাইড স্ট্যান্ড রোলার, ক্রাডেল প্লেট, ড্রেস গার্ড, বেল্ট শিফটার, ক্রাডেল হুইল, বেল্ট, পিটম্যান রড। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে 29টা যন্ত্রাংশের নাম বলেছি। তোমার আজকের নামটাকে একটু নিজেরা রপ্ত করবা। মেশিনের পার্টসগুলো তো আমি দেখিয়ে দিলাম। স্টিচ রেগুলেটর, এটা হচ্ছে সেলাই ছোট বড় করতে কাজ করে। তোমরা কম বেশি অনেকে জানো, বেশিরভাগ বাচ্চারাই জানো, আমি জানি সেটা। তো সেখানে তোমরা এটা করে নিয়ে যন্ত্রাংশগুলো শিখে রাখো। সামনের দিন কাজটা আমি প্রত্যেকটা যন্ত্রাংশের একদম বর্ণনামূলকভাবে কাজটা করাবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদেরকে সিজন চেঞ্জ হচ্ছে একটু ভালো রাখার চেষ্টা করো, ঠিক আছে? ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।